আমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে, আমাদের লং ভিডিও ছাড়তে হবে, আমাদের টেক্সট ছাড়তে হবে, আমাদের ভিউ কম, সব কিছু কমে গেছে। আগে যে পরিমাণ ভিউ হতো, যে পরিমাণ ইনকাম হতো, এখন কিন্তু সেটা নাই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম ছোট্ট একটা লং ভিডিও নিয়ে। তো আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি, আমরা কিন্তু অনেকেই জেনে না জেনে অনেকভাবে কাজ করি। আসলে ফেসবুকের এখন ইনকাম কম, ফেসবুকের এখন ভিউ কম, সব কিছু কমে গেছে। আগে যে পরিমাণ ভিউ হতো, যে পরিমাণ ইনকাম হতো, এখন কিন্তু সেটা নাই। তারপরেও কিন্তু অনেকেই ফেসবুকে কাজ করতেছে, অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে, অনেক পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর হারা যাচ্ছে। সব মিলাই কিন্তু আসলে ফেসবুকের অবস্থা খুবই খারাপ। তারপরেও কিন্তু আমরা ফেসবুকে কাজ করতেছি। আমার ইচ্ছা হলো আমি ফেসবুকে কিছু করতে হবে, এইটাই আমার ধান্দা, এটাই হলো আমার ইচ্ছা। আমি ফেসবুকে কিছু করব সেই প্ল্যান নিয়ে আসি। তো আমরা যে কথা বলার জন্য আসছি, আমরা যদি ফেসবুকে সফলতা পেতে চাই, আমরা যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেতে চাই, তাহলে আমাদের কিছু কিছু কাজ করতে হবে। কিছু কিছু কাজ করতে হবে, যেমন আমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে, আমাদের লং ভিডিও ছাড়তে হবে, আমাদের টেক্সট ছাড়তে হবে, আমাদের পিকচার ছাড়তে হবে, এবং এবং আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো ইনভাইট পাঠাতে হবে। ইনভাইটটা কি? ফেসবুকের কাছে একটা দরখাস্ত লেখা লাগবে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চাই। তবে আপনার পেজ বা প্রোফাইল যদি ভালো হয়, আপনার পেজ বা প্রোফাইলে যদি ভালো পরিমাণ মোটামুটি ভিউ আসে, বা লং ভিডিও ছাড়েন, যদি রিলস ভিডিও ছাড়েন, যদি পিকচার ছাড়েন, যদি টেক্সট ছাড়েন, সব কিছু যদি ছাড়েন আপনি রেগুলারভাবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইতে পারেন। আর কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর থেকে আপনি ইনকাম শুরু করতে পারেন। এই জন্য আপনাদের প্রথমত কাজ করতে হবে, সি ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে যাবেন হচ্ছে মনিটাইজেশনে। মনিটাইজেশনে যাওয়ার পরে আপনার এখানে একটু স্ক্রল করে দেখবেন নিচের দিকে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে। এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপে এখান থেকে যে ইনভাইট অনলি আছে, এই ইনভাইট অনলিতে গিয়ে এখানে একটা দরখাস্ত লেখা লাগবে যে আমি ফেসবুকে দরখাস্ত দেওয়া লাগবে এইভাবে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি এখান থেকে কন্টেন্ট আপলোড করি এবং এখান থেকে ইনকাম করতে চাই, ইনকামের উদ্দেশ্যে আসছি। আপনি এইভাবে একটা দরখাস্ত লিখে আপনারা তাকে দরখাস্ত করেন, ইনশাল্লাহ এইভাবে করে যান। এবং আর একটা জায়গা আছে, যদি এখান থেকেও আপনি এই কাজটা রেগুলারই করেন, তাহলে কিন্তু আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইতে সহজ হবে আর কি। তো সবাই চেষ্টা করবেন যে রেগুলার ভিডিও আপলোড করার জন্য, টাইম টু টাইম ভিডিও আপলোড করার জন্য, এবং এই ফেসবুক থেকে যেন আমরা ইনকাম করতে পারি। ফেসবুকে যে সময়টা দিচ্ছি, এই সময় থেকে যেন কিছু পাই। তবে ফেসবুকটাকে কখনো কেউ প্রফেশনালভাবে নেবেন না, ফেসবুকটাকে পার্ট টাইম হিসেবে নেবেন। পার্ট টাইম হিসেবে নেবেন কেন? আপনার এই ফেসবুকে ইনকাম আজকে আছে কালকে নাই, এমন হইতে পারে আজকে আছে কালকে নাই, তখন আপনি কি করবেন? এই জন্য চেষ্টা করবেন যে পার্ট টাইম হিসেবে নেওয়ার জন্য। যদি আপনি প্রপারলি প্রফেশনাল হিসেবে নেন, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কারণ আপনি এসে পেমেন্ট পেলেন, সামনে এসে পেমেন্ট পেলেন না, তাহলে আপনার সংসার চালানো লাগবে, আপনার ফ্যামিলি আছে, সব মিলায় আপনি একটা সমস্যায় পড়ে যাবেন। এই জন্য কখনও প্রফেশনালভাবে কেউ নেবেন না, চেষ্টা করবেন অবশ্যই পার্ট টাইম হিসেবে নেওয়ার জন্য। আর যেটা বলতেছিলাম, এই যে রিপোর্ট সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে যাবেন। এখান থেকে আপনি একটা রিপোর্ট করবেন। এই যে রিপোর্টে গেলাম, এখান থেকে রিপোর্ট করবেন, ফেসবুকের কাছে একটা রিপোর্ট করবেন যে আমি আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চাই। তখন এখান থেকে যখন আপনি রিপোর্ট করবেন, এই যে এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন পেজে। এই পেজে গেলাম, পেজে যাওয়ার পরে এখান থেকে আপনার ওই যে যেটা লিখছিলেন ওটা লিখবেন, এবং আপনার ফেসবুকের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিবেন। ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবেন, যদি আপনার টিকটকের লিঙ্ক থাকে টিকটকের লিঙ্ক দিবেন, আপনার ইউটিউবের লিঙ্ক থাকে ইউটিউবের লিঙ্ক দিবেন, সব মিলে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে এটা সেন্ড করে দিবেন। যখন সেন্ড করে দিবেন, আপনার এটা 2 দিন পর পর বা 3 দিন পর পর বা 4 দিন পর পর দিতে থাকেন। দেখেন ইনশাল্লাহ আপনার এটা কিন্তু চলে আসবে, আপনার মোটিভেশন চলে আসবে। এইভাবে কাজ করে যান, আজ হোক কাল হোক আপনার সফলতা চলে আসবে ইনশাল্লাহ।